অঙ্কিতা। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা 27শে আগস্ট পুরী গিয়েছিলাম। এটা আমার দ্বিতীয়বার পুরী ভ্রমণ। আমার যখন 5 বছর বয়স ছিল তখন একবার গিয়েছিলাম। আমরা এখন পুরী যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেন ছিল রাত্রি 10:40-এ। এই দিন নবান্ন অভিযানের জন্য আমাদের স্টেশন পৌঁছতে একটু সমস্যায় পড়তে হয়েছিল। আমরা প্রথমে ভাড়ার গাড়িতে টালিগঞ্জ, ওখান থেকে মেট্রো ধরে স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে হাওড়া ময়দান। হাওড়া স্টেশনে এসে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কেননা আমরা পাঁশকুড়া লোকাল ধরে সাঁতরাগাছিতে যাব, কিন্তু ট্রেনটি প্রায় 20 মিনিট লেট করেছিল। এবার সাঁতরাগাছি শালিমার লোকালে করে অবশেষে আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেলাম। প্রায় 3.5 ঘন্টা ওয়েটিং রুমে ওয়েট করার পর আমাদের যাত্রা সঙ্গী শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসে উঠলাম, কিন্তু ট্রেনটি প্রায় 8 ঘন্টা লেট করে ছেড়েছিল। চলুন আপনাদেরকে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। ট্রেনটা পুরোটাই এসি ছিল, ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু ট্রেনটা এসি ছিল তাই সবার জন্যই বালিশ আর 2টো করে চাদরের ব্যবস্থা ছিল। আমাদের সিট পড়েছিল লোয়ার আর মিডিলে। আমরা ট্রেনেই রাতের খাবার সেরে নিয়েছিলাম, ওটার আর ভিডিও করা হয়নি। ঘুম থেকে উঠেই বাইরে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না। দূরে সবুজে ঘেরা পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছিল। প্রায় 8.5 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে পুরী এসে পৌঁছালাম। এটা মনে হয় পুরী স্টেশনের ওয়েটিং রুম টাইপের কিছু একটা হবে। এখন আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর বাকিরা গাড়ি ঠিক করতে গিয়েছে। এখন আমরা লাগেজগুলি গাড়িতে তুলে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমরা পুরীর সমুদ্রের দর্শন পেলাম। সমুদ্রের হাওয়া আর গর্জনের আওয়াজেই মনটা একদম ভরে গিয়েছিল। আমরা এখন আমাদের হোটেল রায় প্যালেসে পৌঁছে গিয়েছি। এটা হোটেলের রিসেপশন। এখানে হোটেলের কিছু নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছিল। এখন আমরা লিফটে করে হোটেলের রুমে যাচ্ছিলাম। আমাদের রুম আগে থেকেই বুকিং করা ছিল, তবে একসাথে রুমটা পাইনি আমরা। 2টো রুম ছিল 2nd ফ্লোরে আর একটা রুম ছিল 1st ফ্লোরে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে শঙ্করাচার্য মঠের পুরো এরিয়াটাই দেখা যাচ্ছিল। ব্লগটি এই পর্যন্তই থাক।
আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কেমন হলো জানাবেন, আর একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন।